আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত 15 দিন শরীর অসুস্থ থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি, তো আবার চলে আসলাম তোমাদের কাছে। আমার এই দুষ্টু দুই বাচ্চা সারাদিনের খেলাধুলা আর আমার সংসারের ছোটোখাটো কাজগুলো নিয়ে আমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ছোট্ট চ্যানেলে যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই ভালোবাসায় আমাকে অসুস্থ শরীরে ভিডিও বানানোর সাহস দিয়েছে। তোমরা এইভাবে আমার পাশে থেকো। এখন সকাল 8:30 বাজে, কারণ আজকে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে আমার বাচ্চা সামলানোর মতো আমার কাছে তো কেউ নেই, তো আমাকে একাকেই সামলাতে হয়। আমার শাশুড়ি নেই বা আমার স্বামীও বাড়িতে থাকে না, তো আমাকে দুটো বাচ্চাকে নিয়েই সারাদিন আমাকে ওদেরকে নিয়েই আমাকে সংসারের সমস্ত কিছু কাজ সামলাতে হয়। তো আমি বিছানা গুছিয়ে ঝাড় দিয়ে এবারে ঘরটা আমি মুছে নিচ্ছি। তো ঘর মোছা হয়ে গেলে আমি পুকুরে বাসনগুলো রেখে এসেছি, কারণ আমাদের এখানে তো কোনো টাইম কল বা কোনো কল নেই। ঠিক আছে, আমাদের পুকুরে ঘাট আছে, সেই ঘাটে গিয়ে আমাদের বাসন মাজতে হয়। তো ওটা ঘরের আমাদের পিছনে। এখন 10টা বাজে, তো আমি এখানে শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি করে নিয়েছিলাম আমার বড় ছেলেটা খাবে বলে। তো ওকে আমি মাখিয়ে দিতে ওইখানে বসে বসে খাচ্ছে। তো এরপর আমি রান্নার জোগাড়ে যাব। তো আজকে আমি রান্না করব, ডিমের ঝাল করব। তো এখানে আমি এই পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি, এবার টমেটো কুচিয়ে নেব, ধনেপাতা সমস্ত কিছুগুলো কুচিয়ে নেব। ছোটো ছেলেটাকে আমি খাবার খাইয়ে দিয়েছি, দিতে ও ঘুমিয়ে পড়েছে। তো এবারে আমাকে রান্না তাড়াতাড়ি করে নিতে হবে। ডিমের ঝালও করা হবে আর ওই ডাল করব, টমেটো দিয়ে একটু ডাল করব, আর আলু ভাতে দিয়েছি। যাই হোক, তো রান্নাটা আমি খুব তাড়াতাড়ি সেরে নেবো, কারণ যেহেতু সে এখন ঘুমিয়ে আছে, আবার উঠে পড়লে রান্না করতে দেবে না। কারণ ও তো খুব ছোট, তাই আমাকে খুবই বিরক্ত করে। কারণ ওই তো বললাম না, কেউ নেই ধরার মতো। আমাকে এই রান্না করতে করতে রান্না বন্ধ করে দিয়ে আমাকে যেতে হবে। যাই হোক, এখানে আমি উপকরণগুলো সব কেটে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ বসিয়েছিলাম, ডিমগুলোই ছাড়িয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে আমি ডালগুলো ধুয়ে নিয়েছিলাম, নিয়ে টমেটো কুচি করে দিয়ে আর হলুদ গুঁড়ো সামান্য দিয়ে জল দিয়ে প্রেসার কুকারটা আমি বসিয়ে দেবো ডালটা সেদ্ধ করতে। আর এখানে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে মানে তেল আর হলুদ লবণ দিয়ে আমি এটা ভেজে নিয়েছিলাম। ডিমগুলো দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। নিয়ে আর আদা রসুন, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে এটাকে কষে নেব। যখন একটু তেল ছেড়ে দেবে তখন আমি ধনে গুঁড়ো দিয়ে আর একটুখানি আবার কষিয়ে নেব। তারপর এখানে ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষে নিয়ে জল দিয়ে এবার আমি একে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। হয়ে যাওয়ার সময় আমি 4টে এলাচকে আমি এখানে থেঁতো করে দিয়েছিলাম। যাই হোক, তো এলাচগুলো থেঁতো করে দিয়েছিলাম, দেওয়ার পরে ধনেপাতা কুচিগুলো ছিল সেইগুলো দিয়ে আর আমি নামিয়ে নেব। তো ওখানে ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো ডালটা এখন হয়ে গিয়ে এখানে আমি ডালে ফোড়ন দেব। একটু রসুন থেঁতো করে নিয়েছিলাম আর ওখানে পেঁয়াজ দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়েছিলাম। এই যে রান্না হয়ে যেতে আমার ছোটো ছেলেটাকে খাওয়াতে বসিয়েছি। এখন বাজে প্রায় 12টা বাজে। যাই হোক, তো ওকে আমি খাওয়াতে বসেছি, ও খাবে না। তো এদিক সেদিক ওদিক করছে। ও কোনো মানে ফিডারে জল খাবে না, ও এতেই জল খাবে। ওকে খাওয়াতে বসলে ও এত ঝামেলা করে, ও তো এক জায়গায় বসে খায় না, তার উপরে এদিক সেদিক ওদিক করবে। আর এই যে দরজাতে দেখছে, ওই আমার জায়ের মেয়েরা, আমার বড় ছেলেটা ওই যে খেলা করছে, তো ও ভিতর দিয়ে দেখছে, ও আমাকে দরজা খুলতে বলছে। খাইয়ে দিয়ে এখানে আমি ওই পাম দিচ্ছি, ওর খুবই সর্দি করেছে, তো ওই জন্য পামটা দিলাম, দিয়ে আবার ও খেলতে চলে এসছে। আর আমি আমার বড় ছেলেটাকে এখানে ভাত দিয়ে দিয়েছি, আর আমিও নিজে নিয়ে এই খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে আবার এই ঘুমাতে এসেছি দুপুরবেলা। ব্যাস, ও তো ঘুমাতে দেবে না, ওর বড় দাদার মাথা আঁচড়ে দেবে। সে তো মাথা আঁচড়াতে দেবেও না, আর ও খালি তাকে শুতে বলছে, এই চুল ধরে টানাটানি করছে। আর দেখো না, খালি তাকে সব সময় মারবে, বড় দাদাকে খালি মারবে, একটু কিছু করলেই মারবে। কি বলবো, আর এত দুষ্টু বাচ্চাটা বলার মতো না। আমার এই ছোট ছেলেটা খুবই দুষ্টু, কিন্তু আমার বড় ছেলে খুবই শান্ত। দেখো, এখন খুব একটা বদমাইশি করে না, দেখো কত বদমাইশি করছে। তাকে তো ঘুমাতেই দিল না, আর আমিও যে একটু ঘুমাবো বলে আমাকেও ঘুমাতে দিল না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।